রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত গিয়েছিলেন, এটা কোরআনে আসছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ বলেন, আমার হাবিব রে, আমি মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় নিয়ে গেছি। সুবহানাল্লাহ। গেছে কাত কোরআনে নাই, হাদিসে আসছে। এটা বুখারী মুসলিমের হাদিস। রাসূল বলেন, আমি বোরাকে গেছি। কাতে গেছি? বোরাকে। তাহলে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রাসূল গেলেন, কোরআনে আছে। বাহনের কথা কোরআনে আছে, বাহনের কথা হাদিসে আসছে। বাহনের নাম কি ছিল? বোরাক। দৃষ্টি সীমা পর্যন্ত ধাপ দেয় আল্লাহ। এই মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যে বোরাকে গেলেন, এই সফরের নাম হলো ইসরা। এর নাম কি? ইসরা। মসজিদে হারাম থেকে আরশে গেছিলেন সিঁড়িতে চড়ে। কাতে চড়ে? এইটার নাম হলো মেরাজ। তাহলে ঘটনা কয়টা এখানে? অলৌকিক ঘটনা কয়টা ঘটছে? একটা না দুইটা? দুইটা। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত গেছে প্রায় 1700 কিলোমিটার। এইখানে গেছিলেন হলো বোরাকেশ্বরে। এই সফরের নাম কি? ইসরা। আর মসজিদে আকসা থেকে নিয়ে উপরে গেলেন, এর নাম হলো মেরাজ। গেছিলেন কাতে? সিঁড়িতে। কথা বুঝে এসছে তো? মনে থাকবে তো আকীদার কথা। এখন প্রশ্ন হলো, এটা কবে ঘটেছিল? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, রাসূল হিজরত করার 1.5 বছর আগে। কয় বছর? 1.5 বছর আগে। রাসূল মক্কায় ছিলেন 13 বছর। কত বছর ছিলেন? 13 বছরের থেকে 1.5 বছর বাদ গেলে আর কত থাকে? তাই না? এই এতদিন পরে নামাজ আসছে। মেরাজে গেছিলেন, নামাজ নিয়ে আসছে। এর নাম হলো ইসরার। মসজিদে আকসা থেকে যে উপরে গেলেন, এর নাম হলো মেরাজ। এটা সিঁড়িতে গেছিলেন। কাতে গেছিলেন? এই যে ঘটনা ঘটছে, ঘটনা কেন্দ্রিক। রোজাও নাই, নামাজও নাই, আতশবাজিও নাই, কিচ্ছু নাই। কারণ এই ঘটনা রসুলের নিজের জীবনেই তো ঘটছে নাকি? রসুল কি এই পরবর্তীতে আর এই রাত পায় নাই? পাইছে তো, ওই জন্য কোনো হাদিসেই নাই। এই যে আমরা আশুরা রোজা রাখি, রসুল রাখতে বলছেন তাই রাখি। বিদায় মেরাজ কেন্দ্রিক, ইসরা কেন্দ্রিক কোন রোজাও হাদিসে পাওয়া যায় না, কোন নামাজও পাওয়া যায় না। বাকি এটা যত সম্মানিত মাস, সম্মানিত মাসে আপনি প্রত্যেক দিন রোজা রাখেন, কোনো সমস্যা নেই। হাদিস দ্বারা প্রমাণিত সম্মানিত মাসের সব ইবাদতই দামি। রোজা রাখলে রাখেন, কিন্তু কি কেন্দ্রিক নেই? ইসরা মেরাজ কেন্দ্রিক নেই। প্রশ্ন হলো, এই যে ইসরা আর মেরাজ, এটা এর মধ্যে আমাদের শিক্ষণীয় কি আছে? চলেন এইটা বলি। অনেকে আছে এগুলো মানতে চায় না। এত অল্প সময় এত দূর গেলেন, সিঁড়িত কিভাবে গেলেন, তাই না? এটা আমাদের একটু বোঝা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠাইছিলেন, সব নবীদের নবুয়তের প্রমাণের জন্য দলিল দিয়েছিলেন। খালি আমাদের নবী না, সব নবী। যত নবী পাঠাইছিলেন সব নবীদেরকে ওনাদের নবুয়তের সত্যই প্রমাণের জন্য কি দিয়েছিলেন? দলিল দিয়েছিলেন। এই দলিলের নাম হলো মুজিজা। দলিলের নাম কি? সব নবীদেরকেই দিয়েছিলেন। এই দেখেন, এক নবী ছিলেন নবীদের মধ্যে থেকে, হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। কতশো বছর? হাদিসের কিতাবে পাওয়া যায়, দাওয়াত দিতে যাইতেন, কওমের লোকজন মেরে বস্তা দিয়ে ঢেকে রাখতো, আবার চলে আসতেন। শেষকালে নিরাশ হয়ে দোয়া করেছিলেন, মাবুদ রে, আমার কওমের লোকজন কথা শুনে না, আমি যে নবী হইছি মানতেই রাজি না। বলে, তুমি তো আমাদের মতোই মানুষ, খাও দাও বিয়ে শাদী করো, তুমি আবার নবুয়ত পাইলা কিভাবে? পারলে এমন কিছু নিশানা দেন, যেই নিশানা দেখে আমার কওমের লোকজন মনে করবে আমি নবী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন
যে প্রমাণ দেন। কয় ও ও নূহ, তুমি কি ধরনের প্রমাণ চাও কও। বললেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, 900 বছর দাওয়াত দিছি মানে নাই, এই রে চেহারা আমি আর দেখতে চাই না, রে দুনিয়া থেকে উঠায় নেন। কয় ঠিক, তুমি রাজি? কয় হ্যাঁ রাজি। কয় যাও নৌকা বানাও। নৌকা বানানো শুরু করে দিলেন। নৌকা বিশাল বড় বানাইছিলেন। ওই সময় পানি ছিল না। জানেন কি ঠাট্টা করে? নৌকার কাছে দিয়ে যায় আর নূর দিকে তাকায় বলে নৌকা বানাও, পানি কই পাইবা। এটা আল্লাহ কোরআনে তুলে ধরছে, নবীরে যে কষ্ট দিছে না এটা তুলে ধরছে। কুল্লামা কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু, যখনই নৌকার কাছে দিয়ে যাইতো তখনই ঠাট্টা করে বলতো, ও নৌকা কই চালাইবা, পানি কই। আল্লাহ রাব্বুল আলামিন নূরে বললেন, ও নো, পানির চিন্তা করতেছে তোমার লোকজন, যেদিন এই নৌকা আমি পানি দিয়ে ভাসাইব না, চুলা ফেটে পানি বের হবে। কি ফেটে? হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নূর। আল্লাহ বলেন আমার কাজ হলো কুদরতি কাজ, মানুষের চিন্তার বাহিরে। কার বাহিরে? চিন্তার বাহিরে। আমি সাগর থেকে পানি ফুলায় দেব না, ঝর্ণা থেকে পানি বের করব না, কোন টিউবওয়েল ফেটে পানি বের হবে না। যেদিন দেখবে চুলা ফেটে পানি বের হয়, দৌড় দিয়ে সবাই রে গিয়ে ওই নৌকায় উঠো, না হলে বাঁচা নাই কারো। নৌকা চুলা দিয়েই পানি বের হয়েছে। আল্লামা আমিনুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, বাংলাদেশের প্রসিদ্ধ একজন মুফাসসির, উনি আয়াতের তাফসীর করেছেন। উনি ইরাক সফর করেছিলেন। কুফা নগরীর যে চুলা থেকে পানি বের হয়েছিল, ওই চুলা দিয়ে এখনো ফোটায় ফোটায় পানি বের হয়। আল্লাহু আকবার। মালিক পানি সাগর থেকে উঠাইছিলেন না, চুলা দিয়ে বের করছেন। নূরে বলছে চুলা ফাটলে মনে করবা গেছে, কারণ সাগরের পানি তো সবাই দেখে, নদীর পানি সবাই দেখে, ঝর্ণার পানি সবাই দেখে। অনু, আমি যেদিন সবাই রে ডুবাবো, তোমার নৌকা ভাসাবো, চুলা দেখো, যদি তোমার চুলার তলা ফেটে যায় তাহলে বুঝবা আর বাঁচা নাই। পানি উঠছে, সবাই রে ডুবাই দিছে, খালি কিস্তির মানুষগুলোই বেঁচেছিল। এটা হলো নূহ আলাইহিস সালাম যে নবী ছিলেন, ওনার নবুয়তের সত্যতা আল্লাহ যাচাই করায় দিছেন এই মুজিজার মাধ্যমে, ঠিক না? সব নবীরই আছে। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরতে বলছিলেন আল্লাহ। কয় 4 পাখি ধরে জবাই করে গোস্ত মিশাও, পাহাড়ে ছিটায় দিয়ে আসো, কয় নাম ধরে ডাকো, একটা আলাদা আলাদা হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। কোন মানুষের হাত নেই পৃথিবীতে আজ পর্যন্ত? যত মানুষ জন্ম নিছে, চাই কালো হোক, চাই ধোলা হোক, চাই আরবি হোক, চাই অনারবি, সবার হাত আছে না নাই? আজ পর্যন্ত পৃথিবীর একজন ইতিহাস দেখাক যে বগল থেকে হাত বের হলে লাইট জ্বলছে। কারো জ্বলে নাই, মুসা আলাইহিস সালামের জ্বলছে। সুবহানাল্লাহ। দুনিয়ার কত মানুষ লাঠি ব্যবহার করছে, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ লাঠি ব্যবহার করছে, কারো লাঠি জমিনে পড়লে সাফ হয় নাই, এমন ইতিহাস কোথাও নাই। কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখছে মুসার লাঠি জমিনে পড়ার সাথে সাথে লাঠি সাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো মুসা আলাইহিস সালামের নবুয়তের প্রমাণ, তাই না? নবুয়তের প্রমাণ রে মুজিজা কয়। ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নবী, ওনারা দাবি করে, এগুলো মানে ওরা। ঈসা আলাইহিস সালাম, মানুষ মারা গেছে, 300 বছর হয়ে গেছে। কমের লোকজন বলে এটার উঠান তো, কবরে লাঠি দিয়ে বাড়ি দিছে, মাটি সরায় লাফ দিয়ে উঠে গেছে। সুবহানাল্লাহ। দেখে মুখ দিয়ে কান দিয়ে খালি আগুন বের হচ্ছে। বল আমি কে? বলে আপনি নবী ঈসা রুহুল্লাহ। আগুন নিভে গেছে, কারণ আগে মারা গেছিল গুনাহগার হয়ে, কবর থেকে উঠে যখন নবীর সাক্ষী দিছে আগুন শেষ।
কারণ কোন নবীর উপর ঈমান আনলে আগুন সাথে সাথে নিভে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি একবার কালেমা পড়বে 70 বছরের কাফেরও যদি হয়, এরপর জাহান্নামের আগুন থাকে, আগুন নিভে যায়। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, এই দেখো জাহান্নামী মানুষ কবর থেকে উঠে জান্নাতি হয়ে ঘুমালো। সুবহানাল্লাহ। কার মুজিজা ছিল? ঈসা আলাইহিস সালামের। উনি যে নবী ছিলেন, নবুয়তের প্রমাণ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি নবী ছিলেন। নবীদের মুজিজা হলো দুই রকম। কিছু কিছু মুজিজা আছে নবী নাই, মুজিজাও নাই। নূহ আলাইহিস সালাম চলে গেছেন, কিস্তিও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন, পাখি নাই। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, আলোয়ালা হাতও নাই, লাঠিও নাই। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, দুনিয়ার কোন মানুষ আর কবরের মানুষে তাজা করতে পারে না পারে। সব নবীদের মুজিজা যত আছে দুই প্রকার। নবী চলে গেছেন, মুজিজা নাই। আমাদের নবী দুই রকম মুজিজা পাইছেন। নবী চলে গেছেন, কিছু কিছু মুজিজা চলে গেছে। আমাদের নবী চলে গেছেন, কিছু মুজিজা এখনো রয়ে গেছে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো জমজম কূপ, একটা হলো কোরআন। নবী চলে গেছেন, আছে না নাই? জমজম কূপে রসুলের মুখের পানি এখনো আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উলামায়ে কেরাম লিখেছেন, হাউজে কাউসারের পানি এক পাল্লায় রাখা হবে, জমজমের পানি আর এক পাল্লায় রাখা হবে। জমজমের পানি দামি কেন? জমজমের পানির মধ্যে রসুলের লালা পড়ছে। সুবহানাল্লাহ। এটা এখনো রয়ে গেছে, মানুষ এখনো খায়। আল্লাহর হাবিব বলেছেন, মা উ জমজম লিমা শুরিবা লাহু। জমজম পানি যেই নিয়াতে পান করবা, ওইভাবেই তার রোগ সেরে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বাস না হয় একবার গিয়ে দেখেন, রোগ সারতেই হবে। কোরআন রয়ে গেছে আল্লাহর হাবিবের মুজিজা। দুনিয়ার যত নবী চলে গেছেন, কোন নবীর কিতাব এখনো নাই। আমাদের নবীর কিতাব এখনো আছে, কোরআন। কোরআন বর্তমান সারা পৃথিবীতে প্রায় 6 কোটি মানুষের মুখস্থ। সুবহানাল্লাহ। 7 বছরের ছেলেরও কোরআন মুখস্থ, 10 বছরের ছেলেরও কোরআন মুখস্থ, 15 বছরের ছেলেরও কোরআন মুখস্থ, 20 বছরের মানুষের কোরআন মুখস্থ, 40 বছরের মানুষের কোরআন মুখস্থ, 60 বছরের মানুষের কোরআন মুখস্থ, 50-70 বছরের মানুষেরও কোরআন মুখস্থ। সুবহানাল্লাহ। কারো আছে? নাই। পৃথিবীর কারো কোনো ধর্মে এটা নাই। আমাদের নবী দুনিয়া থেকে চলে গেছেন, মুজিজা কিছু আছেই এখনো, আর কিছু নাই। আল্লাহ হজ করতে গেলে হুদায়বিয়ায় উমরা করতে যাইয়েন। হুদায়বিয়া নামক জায়গা মক্কা থেকে প্রায় 23 কিলো দূরে। গেলে ওখানে হুদায়বিয়া জায়গা পাবেন। এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম উমরা করতে এসেছিলেন, কাফেরেরা ঢুকতে দেয়নি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, এটা বুখারী শরীফে এসেছে হাদিস। হুদায়বিয়ায় আল্লাহ পাক আমাকে নিয়েছেন, আমি নেকে চারদিক দিয়ে তাকাইছি, আল্লাহ বিশাল পাহাড়, পানি নাই, একটাই মাত্র কূপ ওই জামানায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদায়বিয়ায় এসে একটা কূপ দেখতে পাইলাম। কূপে অল্প পানি আছে। আমরা 1400 মানুষ ছিলাম। কতশো? 1400 মানুষ ছিলাম। পানি পান করার পরে পানি নেই। কোথায় পানি পাবো? টিউবওয়েলের কোনো ব্যবস্থা নাই, পানি ওঠার কোনো জায়গা নাই। আল্লাহর হাবিবরে গিয়ে বললাম, কূপের পানি শেষ। বলে, কারো কোনো পাত্রে পানি আছে নাকি? আছে, নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাত্রে কুলি করে বলেন, এই কূপে ঢেলে দাও। কূপে ঢেলে দিলেন, কূপে পানি ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন দুইজন দেখছে, 1400 সাহাবা বলেন, নিজেরাও খাইছি, আমারে জানোয়ার পশু যা ছিল সবাই রে পানি পান করাইছি, পানি ফুরায়নি। হুদায়বিয়ার কূপ এখনো আছে, পানি নেই। রসুলের মুজিজা, রসুল গেছেন, মুজিজাটা নাই, তাই না? যে কোনো মুজিজা আবার কোন ঘটনাকে কেন্দ্র করে ঘটে, এটা মনে রাখবেন।
যে কোনো মৌজেদ একটা ঘটনাকে কেন্দ্র করে ঘটে। সাফা পাহাড়ের উপরে জাবালে আবু কুবাইস থেকে একটু দূরে গিয়ে রসুল যেই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন রসুল ওখানে রসুল দাঁড়িয়েছিলেন। আবু জেহেল এসে বলে, ও মুহাম্মদ, ওই দেখো দূরে যে গাছ দেখা যায় মুআল্লা কবরস্থানের নিচে, ওই গাছ যদি এসে সাক্ষী দেয় তাহলে আমি তোমার নবুয়ত মেনে নেব। একটা গাছ মক্কার পাথুরে জমিন চিত্তে চিত্তে রসুলের কাছে চলে আসছে, সুবহানাল্লাহ। সাক্ষী দিয়ে আবার ওখানে চলে গেছে। সাহাবায়ে কেরাম ওখানে একটা মসজিদ বানায় রাখছেন, এখন এর নাম হলো মসজিদুস সাজারা। মুআল্লা কবরস্থানে ঢুকতেই প্রথম যে মসজিদ ওইটাই। রসুল চলে গেছেন, গাছও নাই। মোজেজা একটা ঘটনাকে কেন্দ্র করে হয় না, ঘটনাকে কেন্দ্র করে, এটা মনে রাখবেন। ইসরার যে রসুলের যে মেরাজ হলো, ইসরা হলো, এর পেছনেও কি আছে? ঘটনা আছে। মূল ঘটনা হলো মক্কার কাফেরেরা রসুলকে এক পাহাড়ের গিরিপথে 3 বছর বন্দী করে রাখছিল। কয় বছর? কিচ্ছু খাইতে দেয় নাই, গাছের পাতা খায় থাকছেন। সাহাবায়ে কেরাম বলেন, রাত্রিবেলায় যখন গোপনে বার হইতাম, মরা পশুর চামড়া যখন পায়ের তলে পড়তো এটা নিয়ে আসতাম, নিয়ে এসে ওই মরা পশুর চামড়া আমরা চাবায় চাবায় খাইছি। সুবহানাল্লাহ, কি কষ্টের জীবন গেছে। কয় বছর? 3 বছর। এখান থেকে বের হওয়ার ঘটনা আপনারা জানেন নাই বললাম। বের হওয়ার পরে খাদিজা মারা গেলেন। এই দুনিয়ার মানুষের স্ত্রী মারা গেলে কত রকম কষ্ট মানুষ পায় না? খাদিজা কি রসুলের ওই বিবি ছিলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খাদিজার পেটে বাচ্চা ছিল, বাচ্চার বয়স হলো 6 মাস। 6 মাস যখন বয়স, তখন রসুলকে খাবার দিতে যাইতো গারে হেরায়। কোথায়? এই ছেলের নাম রসুল রাখছিলেন আব্দুল্লাহ। রসুলের একটাই মাত্র ছেলে, যেই ছেলে পেটে আসছিল ইসলামের আগে আর জন্ম নিছে ইসলামের যুগে। এজন্য রসুল এই ছেলের নাম 2টা, এক নাম আব্দুল্লাহ আর এক নাম তাহের। তাহের মানে পবিত্র, তাহের মানে পবিত্র যুগ পাইছে। এই 6 মাসের বাচ্চারে পেটে নিয়ে স্বামীরে খানা দিয়ে আসতো উঁচু পাহাড়ে। সুবহানাল্লাহ। অনেকে এখানে উঠছেন, জানেন কত উঁচু আহারে। রসুল যেখানে বসে ধ্যান করতেন ওখানে 2 জন মানুষ বসা কঠিন। এখন তা পাকিস্তানি লোকজন কেটে কেটে বড় করছে। এখানে 2 জন মানুষ বসা কঠিন। হাদিসের যারা ব্যাখ্যা করেছেন তারা বলেন 6 মাস খাদিজার স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বসে ধ্যান করতেন, খানা দিতেন, খানা দিয়ে স্বামীর দিকে তাকাইতেন, গায়ে হাত দিতেন না। সুবহানাল্লাহ, কি বুঝমান স্ত্রী, তাই না? দেখতে মনে চাইতো 6 মাস এখানে খানা দিয়ে আসতো, গায়ে হাত দিত না, খানা দিয়ে চলে আসতেন। এই রকম বিবি হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন রকম কোনো কিছু হলেই যায় খাদিজারে বলতেন। ইমাম বুখারী কিভাবে হাদিস বর্ণনা করছেন জানেন? খাদিজারে গিয়ে বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমি ভয় পাইছি, ফেরেশতা আমারে চেপে ধরছে, চাদর দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মাথা খানা কোলে নিয়ে মাথা লাড়ে আর বলে, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, হাবিব আমার, আল্লাহ আপনারে বেইজ্জতি করতো না। ইন্নাকা লা তাসিলার রহমা তাহমিলুল কাল্লা তুকসিবুল মাদুমা তুইনু আলা নওয়াইবিল হাক্কি ওয়া তাকরিজ যাইফা। আল্লাহ বেইজ্জতি করতো না আপনারে। কি সাহস দেয় মনে মনে। জ্বর, গা ঘামে গেছে তো কমছে, আর হাত ধরে নিয়ে ওয়ারাকা বিন নাওফলের কাছে গেছে। দেখেন তো কি হয়েছে একটু আপনার ভাতিজার। কথা বুঝে আসছে? এই বিবি এখান থেকে বের হওয়ার পর মারা গেছেন। কি বড় পেরেশানি। কয়দিন পর আবু তালেব দুনিয়া থেকে চলে গেছেন, চাচাও মারা গেলেন। আবু তালেব যতদিন ছিলেন মক্কার কোন কাফের রসুলের কাছে গিয়ে কিছু বলে সাহস পায় নাই। এই 2 জন মানুষ চলে যাওয়ার পরে মানুষ হিসেবে রসুল দিলে বড় ব্যথা পাইছিলেন। কি পাইছিলেন? প্রচন্ড ব্যথা পাইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার ব্যথা পাইছেন, আপনার ব্যথা আমি দূর করে দিব।
দিল পরিষ্কার করা জিনিস দিব আপনারে। চলেন, নিয়ে গেছে মেরাজে, পাক পবিত্র জায়গায় নিয়ে যায়, নামাজ দিয়ে দিছে। সুবহানাল্লাহ। নামাজ হলো মানুষের দিল পরিষ্কার করার 1 নম্বর হাতিয়ার। ইসলামের বিধান তো অনেক আছে, তাই না? রোজা আছে, যাকাত আছে, হজ আছে, কিন্তু কার মতো না নামাজে। যতগুলো বিধান আছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়ার এই জমিনে ফরজ করেছেন। একমাত্র নামাজ নামক ইবাদতখানা নিজে নিয়ে পবিত্র জায়গায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। আরশ পবিত্র। যাকাত দিতে পবিত্রতা লাগে, হ্যাঁ? হজের এহরাম বানতে পবিত্রতা লাগে। করা ভালো, না করলে কোনো সমস্যা নেই। রোজা রাখতে পবিত্রতা লাগে নাকি নাপাক অবস্থায় রোজা নিয়ত করলে রোজা হয়? হ্যাঁ, দেখছেন কি জিনিস। কিন্তু নামাজে কি লাগে? এর ভিন্ন এক ইবাদত। মানুষের দিল রে একেবারে স্বচ্ছ বানানোর 1 নম্বর হাতিয়ার হলো কি? নামাজ। আল্লাহর হাবিব বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, এটা বুখারী শরীফের হাদিস, কসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি নামাজ রে ভাগ করে দিছি, অর্ধেক আমার অর্ধেক আমার বান্দার। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি আবদি, বান্দা নামাজ পড়ে, বান্দার ধ্যান ধারণার জগৎ খুলে যায়। কানে কি যেন বাড়ি খায়, কি যেন কি খায়, বাড়ি খায়। বাড়ি খাওয়ার পজিশন আছে, কানে বাড়ি খায়। নামাজেরটা বাড়ি খায় না, কারণ আছে, ওই পর্যন্ত জান নেই। চাচা দোকানে বসে আছে, গায়ে হাত দেন নাই, বারবার বলেন মেজ দেন, মেজ দেন, মেজ দেন। চাচা কথা শুনে না, গায়ে হাত দিচ্ছেন, নড়ে চড়ে উঠে বলে বাবা কি বলছো আমি বুঝি নাই, কারণ গতকাল আমার বড় ছেলেটা হোন্ডা অ্যাক্সিডেন্ট করে রাজশাহী আইসিইউতে আছে, আমি দোকানে থাকলেও আমার দিল দোকানে নেই। হয় না? দিলে কথা কয়। বাজাহের বাহামা গফতা সনোদাস্ত বলে কিন্দেল দেগার যায় গেরুদাস্ত, বাজাহের বাহামা মরদম নশস্তা বাবা তে নাজাহামা খাতের গোদাস্তা। এটা দুনিয়ার মানুষেরই হয়। চরম আঘাত পাইলে মানুষের দেহ এক জায়গায় থাকে, দিল। আল্লাহ বলেন বান্দা তোর নামাজের সাথে যদি গভীর মহব্বত হয়, নামাজ পড়বি, দেখবি কই থেকে জানি একটা আওয়াজ তোর কানে এসে বাড়ি দিবে। তুই সূরা ফাতিহা শুরু করবি, দেখবি আওয়াজ আসা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এটা খালি আবু বকরের জন্য নাকি আমার জন্যও? এটা ওমরের জন্য না, আমার জন্যও। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قسمتিস সালাতু কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পৌঁছাইছেন, বলেন নামাজ রে 2 ভাগ করে দিছি, 1 ভাগ তোর আর 1 ভাগ হলো আমার। যখন বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুই এইটা বলবি, আমি বলবো হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইযা ক্বালা আব্দুর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণগান করলো। ইযা ক্বালা আব্দু মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাদ্দাদানি আবদি, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আওয়াজ এরে ঘিরে ফেলায় দেয়। সুবহানাল্লাহ। সাপ যখন বিনের কাছে দাঁড়ায় না, যে বাজায় হেও লড়ে সাপও লড়ে, তাই না? শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন প্রেমের নামাজ হলে তোমার দিল লড়া শুরু হবে। সুবহানাল্লাহ। লড়বেই, লড়তে বাধ্য। মালিকের সাথে দিলে কথা বলবে। নামাজ বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ বলেন এটা আমার আর তোর মাঝে ভাগাভাগি করে দিলাম। এরপরে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
বান্দা, আল্লাহ বলেন বান্দা যা, একটু পুরা তোরে দিয়ে দিলাম, তুই যা চাইবি তাই দেব। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের সোয়াল হলো সব থেকে দামি সোয়াল। সোয়াল মানে চাওয়া, সোয়াল মানে চাওয়া। পৃথিবীর সব থেকে দামি চাওয়াটা কোথায় চলে যায়? নামাজে। আমরা চাইতেই জানি না। সূরা ফাতিহার আরেক নাম হলো সূরাতুল মাসআলাহ। আল্লাহর কাছে চাও, নামাজে দাঁড়ায় চাও। কয় নামাজে দাঁড়ায় কেমনে চাইতাম? কয় নামাজে দাঁড়া যায় চাও কেমনে জানে না? দিল তৈরি হলে এমনি চাওয়া যায়, দিল তৈরি হলে এমনি চাওয়া যায়। সুন্দর জিনিস দেখলে মানুষ আর ঠিক থাকতে পারে না। সুন্দর জিনিসের দিকে তাকাইলে জবান লাগে না, দিলেই কয় যদি এটা লাগতো, তাই না? নামাজে দিলে দিলে চাওয়ার কোন রকম বাধা নাই, চাও। কথা বুঝে আসছে? সব থেকে দামি চাওয়া কোথায়? নামাজ, সূরা ফাতিহায়। এজন্য সূরা ফাতিহার নাম হলো সূরাতুল মাসআলাহ। এ বান্দা, তুই সূরা ফাতিহা শুরু কর, তোর কি দরকার পড়বি আর বলবি, দেখ আমি ওই জায়গায় তোরা আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আগার খাহি সুখন বাহক বুগুই, নামাজে খোদ হুজুরে দিল বাজুই। আগার খাহি সুখন বাহক বুগুই, নামাজে খোদ হুজুরে দিল বাজুই। তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, নামাজে দিল লাগাও, দেখবেন নামাজের মধ্যে তুমি সরাসরি রসুল যেই জায়গায় নামাজ পড়ছিলেন ওই জায়গায় চলে যাবে। সুবহানাল্লাহ। এই নামাজ দিয়েছিলেন কেন? দিলের ব্যথা দূর করার জন্য। কঠিন ব্যথা পাইলে নামাজ পড়লে সব শেষ। জমিনে বড় ক্ষতি হয়ে গেছে, আল্লাহর হাবিব বলেছেন বড় ব্যথা পাইছো, নামাজে দাঁড়াও, দেখবে যত ব্যথা দিলে আঘাত করছিল নামাজ এগুলো দূর করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে যাচ্ছেন, একজন গিয়ে বলেন রসুলের বিবি মারা গেছে। কে মারা গেছে? সাথে সাথে উট থেকে নেমে 2 রাকাত নামাজ পড়ে নিলেন। বললেন এর থেকে আর কোনো বিপদের খবর ছিল না, আমার দিল অস্থির হয়ে গেছে, আমি এই জন্য সাথে সাথে নেমে 2 রাকাত নামাজ পড়ে কি পবিত্র করে নিলাম? দিল পবিত্র করে নিলাম। নামাজ ফরজ হওয়ার পরে রসুল মক্কায় আসছেন। মক্কা আসার পরে পরের দিন সকালে জিবরিল আমিন বলেন চলেন কাবার কাছে যাই। এটা বুখারী মুসলিমের ঘটনা। আল্লাহর হাবিব বলেন ও জিবরাইল, কাবার কাছে কেন যাইতাম? কয় নামাজ ফরজ হইছে, নামাজের সময় এখনো বলা হয় নাই। সুবহানাল্লাহ। 2 ওয়াক্ত নামাজ পড়াইলেন। প্রথম দিন নামাজ পড়াইলেন শুরু টাইমে, জহরের শুরু টাইমে পড়াইছেন, ফজরের শুরু টাইমে পড়াইছেন, মাগরিবের শুরু টাইমে পড়াইছেন, আসরের শুরু টাইমে পড়াইছেন, এশার শুরু টাইমে পড়াইছেন। নামাজ পড়ায় রসুল বলেন এটা হলো আপনার নামাজের সময়ের শুরু। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন রসুল আবার ডেকে নিয়ে গেছেন, এটাও বুখারী মুসলিমের হাদিস। শেষ টাইমে নামাজ পড়াইছেন, একবারে শেষ টাইমে নামাজ পড়াইছেন। শেষ টাইমে নামাজ পড়ানোর পরে আল্লাহর হাবিব রে বলেন এইটা হলো নামাজের শেষ সময়, এরপরে নামাজ পড়লে নামাজ হইতো না। ঠিক না? নামাজ উপরে ফরজ হয়েছে, সময় দেখা দিছে কে? জিবরাইল। এইবার আসেন, আমাদেরকে আল্লাহ কি দিয়ে বেঁধে রাখছেন যেন? সময় দিয়ে। নামাজের সময় পৃথিবীর শ্রেষ্ঠ সময়। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কোন মানুষ যদি নামাজের সময় চিনে, আর দুনিয়া কখনো লস হবার নয়। কোন ব্যক্তি যদি নামাজের সময় চিনে, আর জীবনে কখনো দুঃখ আসতো না, কারণ সব থেকে পাক ও পবিত্র সময় হলো নামাজের সময়। এই সময় বরকত বেশি। কোন মানুষ যখন নামাজের সময় হয়ে যায়, নামাজের সময় হয়ে যাওয়ার পরে যদি বসে খালি দোয়া করে আল্লাহ পবিত্র সময় ঢুকছে, জহরের সময়, এই সময়ের মধ্যে কি কি বরকত রাখছেন ওগুলো আমারে দিয়ে দেন। আল্লাহ বলেন বান্দা তুই সময় চিনছিস, তোরে আমি খুশিতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই দোয়াও আমাদের নাই, আমাদের পুঁজিও খালি। ঠিক না? নামাজের সময় শ্রেষ্ঠ সময়। জিবরিল আমিন বলেন এই সময়ের মধ্যে কি আছে কেউ জানে না। এত বরকত আছে, এত বরকত নামাজের সময়। নামাজের সময় যদি কেউ নামাজ পড়ে চলে যায়,
আল্লাহ বলেন যা পুরা সময়ের বরকত তোর সাথে আমি লাগাই দিলাম। সুবহানাল্লাহ। নামাজের সময় হলো শ্রেষ্ঠ সময়। যে নামাজের সময় চিনে নেই, হে হে দুনিয়ার চাইলের বস্তা আছে না, আমরা ভ্যানে করে ধান হাটে নেই, অনেকের বস্তা আবার ছিদ্র, ওখানে তাই ওই লাড়া দিয়ে আর হইলো কি দিয়ে যেন তালি দিছে, তাই না? যাওয়ার সময় একজনের হাত লেগে খুলে গেছে আর পুরা রাস্তা ধান পড়তে পড়তে গেছে, তাই না? নামাজের সময় যারা নামাজ পড়ে নাই, এ নিজের সময়ের চাকু দিয়ে গোতা দিয়ে দিল, যত বরকত আছে এই দিক দিয়ে বের হয়ে যাবে, টের পায় নেই। এর বিপদের কোনো ছাড়া নাই। নামাজের সময় যারা দাম দিবে, যেখানেই থাক, জমিনে থাক, নামাজ পড়ে নাও। নামাজের সময় যারা হাত তুলে দোয়া করা শিখছে, এই বান্দার সময়কে এত দামি বানায় দেবেন আল্লাহ, বরকত দ্বারা ভরপুর করায় দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য মেরাজে গেছিলেন কি জন্য জানেন? আল্লাহ জানে যে ও বান্দা তুই দুনিয়ায় যাবি, ওখানে তোর আমি একটা পেট দিব, খানা না খাইলে ক্ষুধা লাগবে। দুনিয়ায় যাবি তোর পানির দরকার হবে, দুনিয়ায় যাবি তোকে রোগে চেপে ধরবে, দুনিয়ায় যাবি তোর কত বিপদ আছে। যা যা যা, তোর দুনিয়ারে ঝকঝকে করার জন্য আমি নামাজ দিয়ে দিছি। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন বান্দা তোর নামাজ রে আমি কিন্তু সময় মতো বাইধে দিছি। সময়ের গিটের সাথে নামাজ বাঁধা আছে। যতবার নামাজ দিয়ে সময়ের বাড়ি দিবি, ওই সময়ের বরকত গুলো তোর জন্য আমি খুলে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে নামাজ কি জন্য আসছে? খালি জান্নাতে যাওয়ার জন্য না দুনিয়া পরিষ্কার করার জন্য? বলেন, দুনিয়া পরিষ্কার করার জন্য। এই জন্য নামাজ ইসলামের সব থেকে বড় ইবাদত, নামাজের থেকে বড় ইবাদত নাই। এই জন্য নামাজের হুকুম আসছে 7 বছর বয়সে। কয় বছরে? নামাজ কততে? কোন 7-এ। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু দাউদ আমাদের কাছে হাদিস পৌঁছাইছেন, সহিহ হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমার বাচ্চাদের তোমরা 7 বছরে নামাজের আদেশ করো। সুবহানাল্লাহ। 7 বছরে রোজা আছে? নাই। 7-এ হজ আছে? নাই। 7-এ যাকাত আছে? নাই। 7-এ কি আছে? নামাজ। কারণ ইসলামের সব বিধান আর নামাজ এক নয়। নামাজ রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারের সময়ের সাথে 5টা গিট মেরে দিছে, তাই না? 5 ওয়াক্তে 5 বার। সূরা আনকাবুত 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও বান্দা, সাথেই তোর নামাজ পড়া লাগবে। জানিস না তোর সাথে একটা দুশ্মনী রয়ে গেছে? কি দুশ্মনী? কয় শয়তান রে আমি যখন বললাম আমার আদম রে সাজদা কর, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, সবাই রে যখন সাজদা করতে বললাম সবাই আদম রে সাজদা করছে, ইবলিস সাজদা করে নাই। বললাম মা মানাকা আল্লাহ তাসজুদা ইযা আমারতুক, সাজদা করতে বলছিলাম সাজদা করো নাই কে? উত্তর দেয় আনা খায়রুম মিনহু, আমি এর থেকে ভালো, সাজদা করতাম কেন? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমারে আগুন দিয়ে বানাইছেন আর হেরে মাটি দিয়ে বানাইছেন, কোথায় আগুন কোথায় মাটি? আমি সাজদা করতাম না। আল্লাহ কয় বের হয়ে যা। বের হ। বলে বের হইতাম, আমার একটা আবদার রাখেন মাবুদ। আহ কি কথা! এই চূড়ান্ত মুহূর্তেও দোয়া শুনছে মালিক, তাই না? এই চূড়ান্ত মুহূর্তেও দোয়া শুনছে। যদি বলতো যে যাইতাম, মরার আগে ইমানটা দিন, এটা ইবলিস বলতে ভুলে গেছে। এটা ইবলিস বলতে দোয়া করা মালিক যাইতাম, আদমের সাথে আমার শত্রুতা জানা নাই, কতদিন আদম এই জমিনে থাকবো অতদিন আমার হায়াত বাড়ায় দেন। আল্লাহ বলেন ফা ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোর হায়াত বাড়ায় দিলাম। বলে আর কি বল?
কয়লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবাইরে গোমরা করে দিতাম। আল্লাহ বলেন পারবি না, তুই গোমরা করতে পারবি না, আমি কিছু বান্দারে না সরাসরি আমার আরশের হাতিয়ার দিয়ে দিব। এইটাই হলো নামাজ। আরশ, সরাসরি নামাজ আরশ থেকে আসছে। নামাজ পড়ার দ্বারা বান্দা একটা পোশাক পায়। আয়াতের তাফসীরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শয়তান যখন দুনিয়ায় আসলো, আল্লাহরে বলে, আল্লাহ একটা জিনিস দেন। কয় কি নিবি? কয় দুই হাতে দুইটা জিনিস দেন, আমার ডান হাতে ফাঁসা দেন আর বাম হাতে মুনকার দেন। কয় দুইটা দিয়ে কি করবি? কয় দুইটা দিয়ে যতদিন বাঁচি বনি আদমরে আমি আক্রমণ করব। বলে যাই, দুইটাও দিয়ে দিল। মালিক আল্লাহর হাবিব রে জানায়, ও আমার হাবিব, শয়তানের হাতে কিন্তু এক হাতে ফাহশা আর এক হাতে মুনকার আছে। এই আক্রমণ থেকে বাঁচানোর হাতিয়ার স্বরূপ আমি নামাজ দিয়ে দিলাম, যাও। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, যাও, আমি নামাজ দিয়ে দিছি। এই নামাজ যদি ঠিক মতো পড়ো, শয়তান সকাল সন্ধ্যা ঢিল মারলেও গায়ে লাগতো না। কারণ নামাজির শরীরে আমি একটা পোশাক দিয়ে দেব। পোশাকের নাম হলো লেবাসুত তাকওয়া। কি লেবাস জানি? লেবাসুত তাকওয়া। আর এই শয়তানের ঢিল লাগে 7 বছর বয়সে। কয় বছরে? 7 বছরে চোখ তাজা হয়। কততে? 7। তখন বাচ্চার বয়স হয়, তখন চোখ তাজা হয়, অপর নারীর সৌন্দর্য দেখা বোঝে। 7 বছর যখন হয় তখন মাল চিনে, বাবার পকেটে হাত দেয়। 7 বছর যখন বয়স হয় ভিতরে লোভ তৈরি হয়। 7 বছর যখন বয়স হয় মানুষের গীবত করা শিখে। বলে সাথে আক্রমণ করবি, আমি সাথে নামাজও দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এই সাথে নামাজ প্রাইমারির হেডমাস্টার শিখাবে না মা শিখাবে? বলেন কে শিখাবে? মা। মা। এই জন্য রসুল বলছেন, দিনদার বিয়ে করো, 4 গুণে বিয়ে করবা। মাল দেখে, স্ত্রীর সৌন্দর্য দেখে, বংশ দেখে, দিন দেখে, দিন নিয়েই সফল হয়ে যাও। 3টা নাই থাকলো, দিন যদি থাকে, শয়তান তোমার বাড়িতে আক্রমণ করতে পারবে। কথা বুঝে আসছে তো? এই জন্য নামাজ ফরজ হয়েছিল কেন জানেন? রসুল কঠিন এক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। বিবিও মারা গেছে, চাচাও মারা গেছে। আল্লাহ বললেন, যাও, দিলের প্রশান্তি দিয়ে দিলাম, আর শয়তান আক্রমণও করতে পারবে না। এই হাতিয়ার উম্মতের দিয়ে দিলাম, নিয়ে যাও। ভাইরা আমার, নামাজ মানব জীবনের শ্রেষ্ঠ হাতিয়ার। বিল্ডিং এর মালিক, গাড়ির মালিক, সবকিছুর মালিক নামাজের মালিক না, এর থেকে আর অসহায় প্রাণী জগতে নেই। এর থেকে আর অসহায় প্রাণী জগৎ নেই। প্রাণী বললাম, মানুষ বলি নেই, কেন এগুলো প্রাণী তো, তাই না? কিছু নাই, নামাজ আছে। আল্লাহু আকবার। এর থেকে আর দামি মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন। মেরাজে গেছেন আল্লাহর হাবিব, জান্নাতে বেরানোর সময় জান্নাতে হেঁটে যাচ্ছেন জিবরিল আমিনের সাথে। হঠাৎ করে জান্নাতে জোতার আওয়াজ শুনতে পাইলেন। কানে জোতার আওয়াজে বাড়ি খায়, কানে জোতার আওয়াজ বাড়ি খায়। জিবরিল আমিন রে জিগাইলেন, ও জিবরাইল, এখানে কোনো মানুষ নাই, আমি আর তুমি জোতার আওয়াজ কই থেকে আসে? জিবরিল আমিন বললেন, আপনার বিলালের জোতার আওয়াজ। সুবহানাল্লাহ। বিলাল রে জিগায়, ও বিলাল, তুমি কি আমল করেছো এই মদিনায় যে তোমার জোতার আওয়াজ আমি জান্নাতে শুনলাম? কয়, আমল তেমন নাই, যখনই অজু করি, অজু করার পরে 2 রাকাত নামাজ পড়ে নেই, ওইটাই মনে হয় মালিক পছন্দ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ, নামাজ পড়ার অনেক কিছু দরকার, অজু লাগে, কত কিছু লাগে না? এই যে আমাদের 1 তারিখ থেকে, জানুয়ারির 31 তারিখ থেকে ইজতেমা শুরু হবে, তাই না? ইজতেমা শুরু হবে না? অনেকে সেল্লার হাদিস শোনায়, ইজতেমার হাদিস শোনায়, এগুলোর কোনো হাদিস নেই। বাকি এগুলোর সাথে ইসলামের মূল লেগে আছে। বাড়িতে যদি 40 দিন না 100 দিনও থাকেন, অজু শেখা আপনার কঠিন আছে। বাড়িতে গেলে গরুর ঘাস দিতে হবে, তেল আনতে বলবে, তাই না? আর বাড়ি ছেড়ে যদি 20 দিন থাকেন, ঘাসের চিন্তা আছে?
আরামে কিছু শিখতে পারবেন। এই জন্যই উলামায়ে কেরাম এই পথ খুলছে। এটা ভিন্ন কিছু না, এটা হলো দিন শেখার একটা মাধ্যম মাত্র, তাই না? আর ইস্তেমা কেন হবে? সেখানে বড় ধরনের একটা লোকের জমায়েত হলে বছরে মানুষ ওখানে একবার যাবে, বের হবে, ওযু শিখবে, নামাজ শিখবে, কত কিছু শিখতে পারবে না? এটা কোথায় শেখা সম্ভব না? বাড়িতে থেকে। এই জন্যই কারো যদি সময় লাগানোর সুযোগ হয়, 40 দিন যদি আমরা লাগাইতে চাই, আমরা বের হব ইনশাআল্লাহ। 31 তারিখ থেকে ইস্তেমা শুরু হবে, 31 জানুয়ারি 1, 2, তারপর আবার দ্বিতীয় ধাপে শুরু হবে, 3, 4, 5। আমাদের নাটোর প্রথম ধাপে পড়ছে। যাদের এখনো শেখা হয় নাই, যাদের এখনো নামাজ ভালোভাবে শেখা হয় নাই, আলহামদুলিল্লাহ আমরা তো শিখি সব সময় এখানে শিখি, কিন্তু শেখার একটা জিনিস আছে, মাধ্যম আছে। মাধ্যম যত সুন্দর হবে শিক্ষা তত ভালো হবে। এখানে ইমাম সাহেবের কাছেও শেখা যায়, সমস্যা নেই। ইমাম সাহেব ফোন দিল, হুজুর তেল ফুরায় গেছে, ইমাম সাহেব থাকবে না, একটু চলে যাবে, বলবে আপনি একাই পড়েন, আমি আসি, তাই না? এই 80 কি 40 দিনে গেলে আছে? ওখানে 80 নেই, 80ও নাই, 90ও নাই, 10ও নাই, তাই না? এখানে দিল লাগায় কাম করা যাবে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, আমি যে বলবো 40-এই যান তাও না, 40-এর বেশি দেন, যদি 40-এর বেশি দিয়ে ভালো হয় বেশি দেন, যদি আর আগে আরো শিখতে পারেন আরো আগেই শিখেন। 20 দিনে শিখতে পারলে আপনারা কেউ না করছে, গেছেন আলেমদের সাথে পড়ছে, আলেমদের সাথে পড়ছে জামাত, আলহামদুলিল্লাহ। আলেমদের সাথে বলে অনেক কিছু শেখার থাকে। আমরা যখন যাই বিভিন্ন সময় চেল্লায়, যারা আমাদের সাথে গেছেন আমাদের সাথে এখনো যোগাযোগ করেন, কয় হুজুর আপনাদের সাথে চেল্লা দিয়ে জীবনে যা পাইছে আর কোথাও পাওয়া সম্ভব না। স্বাধীনভাবে শুয়ে থেকে প্রশ্ন করে। Yeah.